দিন। আজকে নারায়ণগঞ্জ জেলা যুবদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই দোয়া আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, যাকে গত 18 সালেও 4 দলীয় জোট থেকে দানেশীর প্রতীক দিয়েছিল মুফতি মনির হোসেন কাশিমি সাহেব, উপস্থিত ফতুল্লা থানা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটো, উপস্থিত ফতুল্লা থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ ভারের সাবেক সভাপতি বিজ্ঞ আইনজীবী জনাব আব্দুল ভারী ভূঁইয়া, উপস্থিত সহযোদ্ধা ছাত্র যুবক থেকে একসাথে রাজনীতি করেছি সাবেক ছাত্র নেতা ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, উপস্থিত যুবদলের ইসমাইল হোসেন খান, সৈকত হাসান ইকবাল, সাগর সিদ্দিকী, শামীম লিমন সহ স্বেচ্ছাসেবক দল হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাই সহ আনিসুর রহমান আনিস, জাভেদ সেলিম, রিপন সহ অনেক নেতৃবৃন্দ, মনি, আমার যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমেই উপস্থিত আমার এলাকার মুরব্বী ও নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মেহমানের আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম থাকার কারণে উনি সঠিক সময় ট্রেনে এসে বসতে পারেনি, সেজন্য আমি এই প্রোগ্রামে যেহেতু সভাপতিত্ব করছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আরো আজকে ক্ষমা করে নেবেন। আমি আজকে আমাদের জোট প্রণীত প্রার্থীকে দুটি কথা বলব। আমরা যুবদল কি করেছি না করেছি হয়তো আপনার সাথে টেবিলে বসে কথা বলব, দুইটি কথা বলে শেষ করব। আপনাকে কিভাবে আমরা ফতুল্লা থানা যুবদল, নারায়ণগঞ্জ জেলা যুবদল, ফতুল্লা এলাকা কিভাবে কাজ করে আপনাকে জয়যুক্ত করতে হবে সেই ধরনের পরিকল্পনা হাতে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি কারো ব্যক্তিগত কোনো বদনাম করতে চাই না, বলতেও চাই না। আমি কাজে বিশ্বাসী, কাজেই প্রমাণ হবে। আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি। নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সময় শাওন প্রধান হত্যা হয়েছে, সেই সহযোগিতা আমার সাথে ছিল এবং আমার সাথে আজকে অনেক সহযোগিতা এই জায়গায় উপস্থিত আছে। আমি সাইনবোর্ডে ছাত্রদল নেতা রাকিব, সাগর সিদ্দিকীর সাথে আমাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে। অসংখ্য নেতৃবৃন্দ গুলি খেয়েছে, অসংখ্য নেতৃবৃন্দ পঙ্গুত্ব জীবনযাপন করছে। আমি আপনাকে বলতে চাই, বিগত এবং বাস্তবতা এক জিনিস নয়। 5 তারিখের আগে আমরা অনেকে এই রাজপথে দেখি নাই, অনেক বড় বড় গুলি দেয়। আমি সেই লাইনে যেতে চাই না, আপনাকে কিভাবে জয়যুক্ত করতে চাই সেই ধরনের পরিকল্পনা হাতে নিয়ে কাজ করতে চাই আমরা। তাই আমি যুবদলের নেতৃত্বকে বলতে চাই, আজকে অতিথির সামনে বলতে চাই, আমাদের যুবদলের অবকাঠামো, চিন্তা, চেতনা, পরিকল্পনা আমাদের মতো করে করব। আমাদের বিএনপি যারা মূল দলের নেতৃত্বে আছে তাদের সাথে পরামর্শ করে কিভাবে আগাতে পারি এবং আমাদের কি ধরনের ভূমিকা থাকা উচিত সেই ধরনের পরিকল্পনা আমরা অচিরে আলোচনা টেবিলে বসবো সবাইকে নিয়ে। এবং
কমিটিতে আছে এবং কমিটিতে নাই, যারা রাজপথে কাজ করেছে তাদের নিয়ে আমরা কাজ করব এবং নিটের ক্লিন লোকজন নিয়ে আমরা রাজপথে আমাদের ভোটের কাজ করব। কারণ আমাদের সামনে মহিলা অনেক নেতৃবৃন্দ আছে, ভোটের সময় আমাদের মহিলাদের অনেক দরকার। কারণ সব জায়গায় পুরুষ যদি 100 ভোট থাকে, মহিলা 100 ভোট আছে, সেজন্য মহিলাদের কাছেও আমাদের ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আপনারা আমাদের নির্দেশনা দিবেন, আমরা কিভাবে কাজ করলে সার্থকতা আমরা গড়ে তুলতে পারব, সে আশা প্রত্যাশা সেই পরামর্শ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক এবং আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি আগামী দিনে রাষ্ট্র